সবচেয়ে মজা তো লাগে আমার কাছে ইন্টারঅ্যাক্টিভ স্টাডি অপশনটা, যেটার জন্য সবচেয়ে পারফেক্ট অপশন হলো মোজা বুক। মোজা বুক সম্পর্কে জানেন কি? সেটাও কিন্তু আমরা দিচ্ছি। এই দেখুন মোজা বুক। এখন মোজা বুক কিন্তু খুব মজার সফটওয়্যার। কীভাবে 3D ইমেজ নিয়ে পড়ালেখা করা, 3D ইমেজে গেমিং এনভায়রনমেন্টে এডুকেশনটা মেমোরাইজ করা খুব ইজি। কোনো বোরিং জিনিস, কোনো ডিস্ট্র্যাকশন আসবে না। বাচ্চারা হোক কি বড়রা পড়তে পাবে অনেক মজা। আমরা বলছি এটা স্মার্ট এডুকেশনের যুগ, আমরা বলছি এটা স্মার্ট টেকনোলজি ইউজের যুগ, কিন্তু এই যে আমরা এনেছি অ্যামডক্স স্মার্ট বোর্ডে আসলে কী কী ফিচার আছে যেটা চাইলে সবাই ইউজ করতে পারে, সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। প্রথমেই আমরা দিচ্ছি দুটি অপারেটিং সিস্টেম এই স্মার্ট বোর্ডে, একটি অ্যান্ড্রয়েড ভার্সন এবং অপরটি উইন্ডোজ ভার্সন। অ্যান্ড্রয়েড ভার্সনে কী কী আছে? অ্যান্ড্রয়েড ভার্সনে একটি বিল্ট ইন হোয়াইট বোর্ড আছে, বিল্ট ইন ডকুমেন্টস, যেই ডকুমেন্টসগুলো আপনার দরকার সেই অ্যাপসগুলো আছে। আপনি রিমোট মিটিং করতে চান, ফিজিক্যাল মিটিং করতে চান, কোন সফটওয়্যারে মিটিংগুলো করবেন সেই অপশান আছে। আরও হাজারো অপশান আছে, যে অপশান আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার ইচ্ছে মতো। আপনিই জানেন আপনি কোন অ্যাপসগুলো সবচেয়ে বেশি ইউজ করেন, সেগুলো আপনি আপনার পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারবেন আপনার পছন্দের স্মার্ট বোর্ডে। তার বাইরে আপনার এখানে তো প্লে স্টোর থাকছেই, তো প্লে স্টোর থেকে আপনি সব কিছু নামিয়ে নিতে পারছেন, সব প্রয়োজনীয় এবং আপনার পছন্দের অ্যাপসগুলো। তাও আমাদের এখানে কী কী আছে সেই অ্যাপসগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে বলেছি হোয়াইট বোর্ড আছে। তো আমরা যখন হোয়াইট বোর্ডে যাচ্ছি, এই যে এটা হোয়াইট বোর্ড, যদিও দেখাচ্ছে ব্ল্যাক, কিন্তু এটাকে হোয়াইট করা খুব ইজি। কীভাবে? আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিন, ব্যাকগ্রাউন্ডে এই নিন চলে আসলো হোয়াইট বোর্ড। আর কি কি আছে? এই যে আমার দেখুন ব্যাকগ্রাউন্ডের এই অপশানগুলো আছে, যেখানে আপনি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন, ব্ল্যাক হোক, হোয়াইট হোক, শেড হোক, লাইন্স হোক। তার সাথে সাথে চেঞ্জ করতে পারেন কালার, যেটা কালার নিতে চান সেই কালারটা সিলেক্ট করলেই চলে আসবে। তো আবারও চলে গেলাম, এটা তো জাস্ট ছিল ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ডের বাইরে কি কি আছে? এই বোর্ড থেকে আপনি খুব সহজেই শেয়ার করে নিতে পারবেন আপনার ডকুমেন্টগুলো আপনার টার্গেটেড ক্লায়েন্ট বা টার্গেটেড স্টুডেন্টদের সাথে, টার্গেটেড ইউজারদের সাথে। কীভাবে? এই যে শেয়ার অপশনে যান, তিনটি অপশন চালু আছে। প্রথমে একই নেটওয়ার্কের আন্ডারে যারা আছে, লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান্ড নেটওয়ার্ক, তাদের কাছে চলে যাবে সরাসরি, সেটা মোবাইলে হোক, পিসিতে হোক, অথবা যে কোনো ডিভাইসে, স্মার্ট ডিভাইসে পাঠাবেন সরাসরি এই স্মার্ট বোর্ড থেকে। এর বাইরে কি অপশন আছে? কিউআর কোড অপশন আছে। কিউআর কোডের শেয়ারিং অপশনটা কেমন সেটাও শেয়ার করবো আপনার সাথে। আর ডিরেক্ট ইমেল শেয়ার তো থাকছেই। তো শেয়ারিং অপশন এই ছিল। সেভ অপশন, ওপেন অপশন, এক্সিট অপশন, এগুলো খুব কমন অপশন। সেটিংসে কি আছে? সেটিংসে আমরা বলছি মাল্টিপ্লেয়ার রাইটিং আছে। এখন মাল্টিপ্লেয়ার রাইটিংটা কীরকম? আপনার বাজারে অনেক স্মার্ট বোর্ডই আছে, সেই স্মার্ট বোর্ডে ঠিক কজন রাইট করতে পারে, কয়টা টাচ পয়েন্ট আছে? আমাদের এই স্মার্ট বোর্ডে রাইটিং টাচ পয়েন্ট আছে 20, আর আপনার ইউজার টাচ পয়েন্ট আছে 40। তো মাল্টিপ্লেয়ার রাইটিং অপশন তো থাকছে, একই স্মার্ট বোর্ডে অনেকেই কাজ করতে পারবে। তার সাথে আছে স্মার্ট গ্রাফিক। এই স্মার্ট গ্রাফিক জিনিসটা কি? আপনি যখন স্মার্ট গ্রাফিক অপশন চুজ করবেন, আপনি কোনো কিছু আঁকুন, অটো এআই মোডে সেটা ট্রান্সফর্ম হয়ে যাবে। আর কি আছে? আরও আছে এই স্মার্ট গ্রাফিক ছাড়া স্মার্ট রাইটিং অপশন। এই লেখাটা আপনি কি এখান থেকে পড়তে পারছেন? প্যাঁচানো লেখা পড়তে পারছেন, দেখতে পাচ্ছেন, অথবা নাও বুঝতে পারেন। যেমন ধরুন ডাক্তারদের লেখা প্রেসক্রিপশনে যেমন প্যাঁচানো ঘোচানো হয়, অনেকের লেখাই তো হাতের লেখা সুন্দর নাও হতে পারে। তাদের সলিউশন কি? সেটিংসে যান, স্মার্ট রাইটিং অপশনটা চুজ করুন, এবার লিখুন, আমার মতো লিখুন। এই দেখুন লিখলাম, স্মার্ট ফন্টে ট্রান্সফর্ম হয়ে গেল। স্মার্ট ফন্ট দিয়ে এই লেখাটা সবাই পড়তে পারছে, ইজি। দ্যাটস দ্য ম্যাজিক অফ এআই। আর কি অপশান আছে? আর অপশান আছে ল্যাঙ্গুয়েজ সেটিং। ল্যাঙ্গুয়েজ সেটিংয়ের ক্ষেত্রে আপাতত আমরা ইংলিশ দিচ্ছি, কিন্তু ধরুন আপনার ক্লায়েন্ট স্প্যানিশ, আপনার ক্লায়েন্ট চাইনিজ, ল্যাঙ্গুয়েজ এখান থেকে ট্রান্সফর্ম করা যাবে। বাংলাটা আপনি চাইলে করতে পারেন, আমাদের জন্য তো প্রযোজ্যই। আর এর বাইরে ইমেল সেটিংস আছে। ইমেল সেটিংসে কী কী আছে? আপনার পছন্দসই যে কোনো ইমেল অপশান আপনি চুজ করুন। আপনি কি আউটলুক ইউজ করেন, জিমেল ইউজ করেন, নাকি উইন্ডোজ মাইক্রোসফটের ইমেল অপশান ইউজ করেন, যে কোনো অপশান আপনি চুজ করুন। আর এর বাইরে কী কী আছে? অনেক অপশান আছে, সব দেখালে সময় তো চলে যাবে। খালি একটা অপশন নিয়ে কেন কথা বলি, আরও কিছু অপশন দেখাই। আমরা বলেছিলাম যে আমাদের অপশন ফিচারের কোনো শেষ নেই, তবু এগুলো কাস্টমাইজেবল। কিন্তু আমার পছন্দের ফিচার কোনগুলো? আমার পছন্দের ফিচারের মধ্যে আছে এই বোর অ্যাপসে যে, এই দেখুন আমার পছন্দের ফিচার কি,
প্রথমতই আমার পছন্দের ফিচার হচ্ছে স্ক্রিন স্প্লিট। এই স্ক্রিন স্প্লিট আপনার 4টা মোড 2টা মোড অ্যাভেলেবল। এক পাশে আপনি কিছু করুন, আরেক পাশে আপনি ক্যামেরা সেট করে দেখুন, 2টা প্যানেলে ভাগ হয়ে যাবে। কিন্তু স্প্লিট স্ক্রিন মজার লাগে আমার কাছে জিনিসটা ইউজ করতে। আর কি আছে? আরও আছে, এই দেখুন স্ক্রিন শেয়ার অপশন। আমি স্ক্রিন শেয়ার অপশনটা বলেছিলাম, কিন্তু স্ক্রিন শেয়ার অপশনটা আরও ইজি কীভাবে, এই যে দেখুন কিউআর কোড, জাস্ট এই কোডটা স্ক্যান করে নেবেন, এই বোর্ড আপনার ডিভাইসে চলে যাবে। এই বোর্ডে যা কিছু আছে, আপনার ডিভাইসে যা কিছু প্রেজেন্ট করতে চান, এই বোর্ডে ট্রান্সফার হয়ে যাবে। খুবই পসিবল, কুইক অ্যান্ড ইজি ওয়েতে। আর মনে করেন স্মার্ট বোর্ডটা আপনার জন্য নতুন, আপনি এখনও এটা ইউজ করতে কমফোর্ট ফিল করছেন না, আপনার তো একটা গাইডলাইন দরকার। সেই গাইডলাইনটা কিন্তু এখানে বিল্ট ইন আছে। কিভাবে? এই দেখুন ইউএসবি গাইডলাইন, বাটন গাইড আপনার এখানে টোটাল ডিসক্রাইব করা আছে কিভাবে আপনি কাজ করবেন। নিজে নিজে দেখে দেখে কাজ শিখে নেওয়া কোনো ব্যাপারই না। আর কি অপশন আছে? তার আগে আমরা আসলে অ্যান্ড্রয়েডের কোন ভার্সনটা ইউজ করছি, আমাদের সেটিংসে কি আছে, সেটিংস জানতে চান? তাহলে চলে আসুন সেটিংসে। এই যে দেখুন ইনফরমেশন ডিভাইস, আপনি এখান থেকে চেক করে নিতে পারছেন। রেজলিউশন কি 4K, অ্যান্ড্রয়েডের ভার্সন কোনটা 13, আর কি র্যাম রমের স্পিড, সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারছেন। সো দ্যাটস ইট। স্মার্ট অপশন শুধুমাত্র অ্যান্ড্রয়েডে না, উইন্ডোজেও আছে। কিভাবে? এই যে আমরা এতক্ষণ অ্যান্ড্রয়েড ভার্সনে ছিলাম, এখন আমরা উইন্ডোজ ভার্সনে চলে যাব। এর জন্য আমরা ওপিএসে ক্লিক করব। এই যে দেখুন, আচ্ছা শুধু অ্যান্ড্রয়েড আর উইন্ডোজ, আমরা যদি এটাতে টিভি দেখতে চাই সেটা কি পসিবল? এই দেখুন অ্যান্ড্রয়েড ওপিএসের সাথে সাথে এই যে অপশানগুলো আছে, অপশানগুলো ইউজ করে টিভি হোক প্রজেক্টর হোক ইউজ করা সম্ভব। এখন যেটা বলছিলাম ওপিএসের কথা, এই যে উইন্ডোজে চলে আসছি। উইন্ডোজে কি আছে? উইন্ডোজে অনেক কিছুই আছে। সবচেয়ে মজা তো লাগে আমার কাছে ইন্টারঅ্যাক্টিভ স্টাডি অপশনটা, যেটার জন্য সবচেয়ে পারফেক্ট অপশন হলো মোজাবুক। মোজাবুক সম্পর্কে জানেন কি? সেটাও কিন্তু আমরা দিচ্ছি। এই দেখুন মোজাবুক। এখন মোজাবুক কিন্তু খুব মজার সফটওয়্যার। কিভাবে? 3D ইমেজ নিয়ে পড়ালেখা করা, 3D ইমেজে গেমিং এনভায়রনমেন্টে এডুকেশনটা মেমোরাইজ করা খুব ইজি। কোনো বোরিং জিনিস, কোনো ডিস্ট্র্যাকশন আসবে না। বাচ্চারা হোক কি বড়রা পড়তে পাবে অনেক মজা।